প্রিয় দর্শক শ্রোতা, আজকে নির্বাচন কমিশনার ও উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব, মোহাম্মদ নাই অবশ্য, তারা যে মেটিকুলাস ডিজাইন তৈরি করেছে এবং সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তাদের মিশন এবং ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যে একটা পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, নির্বাচন কমিশনার তিনি কিন্তু একটা গতানুগতিক রাজনীতির ধারক বাহক হিসেবে কাজ করতে চাচ্ছিলেন, কিন্তু এ দেশটা যে তিনটা শক্তিতে তিনটা বলয়ে হয়ে গেছে সেটা নির্বাচন কমিশনার বুঝতে পারলেও সেটা একনিষ্ঠভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে আগাচ্ছিল না। তিনটা বলয় কি কি? একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি, আর একটা হলো পশ্চিমা রাষ্ট্রপন্থী। আপনারা ইতিপূর্বেই দেখেছেন এ দেশে পাকিস্তানপন্থী আর ভারতপন্থী রাজনীতি করা যাবে না। আপনারা শুনেছেন, বক্তব্যে বলা হয়েছে, এবং সেই পাকিস্তানপন্থী ভারতপন্থীকে ওভারকাম করে যে একটা পন্থী প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর মিশন এবং ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যে আগাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশনারকে সাথে নিয়ে। যেখানে বাংলাদেশে এখন মোটামুটি সরগরম যে ডিসেম্বরের মধ্যে অথবা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দরকার, সেখানে এই প্রধান উপদেষ্টা, আপনারা দেখছেন কিনা আমি জানি না, তবে আমার তেমন মনে হচ্ছে না যে নির্বাচনের বিষয় নিয়ে কোনো প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারের সাথে এভাবে একটা মেটিকুলাস ডিজাইন করেছে। করতেও পারে, নির্দ্বিধায় বলা যায়, যেহেতু এই সাবেক সিএসি আউয়াল সাহেব বলেছেন যে এটা আমার দ্বারা, আমি নিজে করিনি, আমাকে করাতে বাধ্য করেছে, সেটাই বোঝাতে চেষ্টা করেছেন। যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন অবস্থা বুঝে সব সময় রাজনৈতিক দলের পক্ষে কথা বলে যেতে হবে, কিন্তু আমরা আমাদের মিশন এবং ভিশন বাস্তবায়ন করার জন্য তিনটা বলয় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কাজ করতেছি। আমরা তো রাজনৈতিক দলের পক্ষে থাকব, কিন্তু মাঠে যেটা আসবে সেটাই কিন্তু আমরা পাশ করব। এনসিপি এবং জামাত আমাদের সাথে মাঠে আছে, এবং বহিরাগতভাবে আমাদের যে দিক নির্দেশনা দিচ্ছেন সাংবাদিক পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস এবং কনক সরোয়ার, তারা তো আছেন, এরপরে এনসিপি আছেন। সুতরাং তারা মাঠ গরম করে যেটা চাবে আমরা সেটা পাস করব, কিন্তু আমরা এই বিএনপিকে পকেটে রাখার জন্য, রাজনৈতিক দলের পকেটে রাখার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য যা যা বক্তব্য দরকার তাই দেব, এবং সান্ত্বনা দিয়ে এরপরে পরিস্থিতিতে একটার পর একটা ঘোলাটে হবে। আপনারা তো দেখতে পেরেছেন, মব যদি গুলশানে থাকে সেখান থেকে বনানীতে চলে যায়, বনানীতে হাউকাউ করলে সেখান থেকে আবার রংপুরে চলে যায়, রংপুর থেকে হাউকাউ করলে সেখান থেকে আবার কিশোরগঞ্জে চলে যায়, কিশোর থেকে হাউকাউ করলে আবার সেখান থেকে খুলনা চলে যায়। তো এক জায়গায় তো থাকবে না, একটার পর একটা হবেই। সুতরাং আমাদের নির্বাচন এত দ্রুত দেওয়া সম্ভব নয়। আমরা জুলাই সনদকে প্রকাশ করব, দেশের নাম পরিবর্তন করব, সংবিধান পরিবর্তন করব, এরপরে নির্বাচন দেব। তবে হ্যাঁ, যদি মনে করেন সব দিক থেকে নির্বাচন দিতে হয়, তাহলেও আমরা কিন্তু এই জামাত ইসলাম
জাতীয় পার্টি, ইসলামী দল, এনসিপি মিলেই আমরা ক্ষমতায় যেতে হবে। সেই মিশন এবং সেই মিশন বাস্তবায়নের লক্ষ্যেই মূলত এই নির্বাচন কমিশনারকে দিক নির্দেশনা দিয়েছেন। এটা আমার মতামত। এরপরের বিষয় হচ্ছে নির্বাচন কমিশনারকে বলছে, হ্যাঁ আমরা ফেব্রুয়ারির মাসেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, সে সময় আমাদের নির্বাচন হতে পারে। এরপরে আমরা সিস্টেম অনুযায়ী, যেহেতু বিএনপি ইশাক সাহেব মেয়র পদ থেকে সরছে না, রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, সেহেতু আমরা স্থানীয় নির্বাচনের দিকে ঝুঁকে যাব। স্থানীয় নির্বাচনের কথা বললেই বিএনপি পিছনে হটবে, আর পিছনে হটলে সকল রাজত্ব আমরা কায়েম করব। এদেশে পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী রাজনীতিকে শেষ করে আমরা পশ্চিমা রাষ্ট্রের রাজনীতি প্রতিষ্ঠিত করব। মূলত সেই মিশন বাস্তবায়ন করার লক্ষ্যেই এই মেটিকুলাস ডিজাইন তৈরি করতে যাচ্ছে। এটা সম্পূর্ণই আমি আমার প্রজ্ঞা, অভিজ্ঞতা এ থেকেই বলছি। আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনারের একটা ঠান্ডা বক্তব্য দেখবেন। ঠান্ডা বক্তব্যের মাধ্যমে সকল রাজনৈতিক দলও ঠান্ডা হয়ে যাবে। রাজনৈতিক দলদেরকে ঠান্ডা করার জন্য নির্বাচন কমিশনারকে ব্যবহার করা হচ্ছে। আর মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার লক্ষ্যে এনসিপি, জামাত ইসলাম এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস এবং কনক সরোয়ার সাহেবদের মাধ্যমেই মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন হবে। অপরদিকে পশ্চিমা রাষ্ট্রের ঝনঝনি তো আপনারা শুনতে পেরেছেনই। সব কিছু মিলিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো ইনশাআল্লাহ। সেই মিশন নিয়েই হাঁটছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গং।